বন্ধুরা, এখন আমরা কমলাদিঘির মধ্য থেকে অট বাইক যোগে কমলাদিঘির যে পূর্ব পাড়, সেই পূর্ব পাড়ে উঠতেছি। এটাকে অনেকে কোটপাড়ও বলে। তো কমলাদিঘির এই পূর্ব পাড়কে কেন কোটপাড় বলে তা আসলে আমার ঠিক জানা নেই। আপনাদের ভিতরে যদি কেউ জানেন বা আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি এই এলাকার কেউ থাকেন তাহলে একটু জানানোর অনুরোধ রইলো। দেখুন এই যে বাঁ পাশে পাড়গুলো কীরকম উঁচু, অর্থাৎ পুকুরের পাড় যেরকম উঁচু হওয়ার কথা ঠিক সেরকমই উঁচু। এ দেখে বোঝা যায় যে এটা একসময় দিঘি ছিল বা বড় পুকুর ছিল। আর ডান পাশে একটু সমতল, দেখে বোঝা যাচ্ছে এটা দিঘিরই একটি অংশ। তো এই এলাকায় প্রচুর গাছপালা আর প্রচুর জনবসতি। বাংলাদেশে আসলে যে সবুজ বিপ্লব হয়েছে এটাও তারই একটা অংশ। প্রত্যেকটা বাড়ির সামনে পিছে প্রচুর গাছপালা এবং বাড়ির সামনে পুকুর আছে এবং প্রত্যেকের বাড়ি গরুর খামার আছে, কৃষিকাজ করে। ফলে মোটামুটি এখানে আসলে দিঘির বা কমলা দিঘির যেই এই স্বাদ আপনি সেটা এখানে এসে খুঁজে পাবেন না। এটা এখন একটি আবাসিক এলাকা। আর কিন্তু এই এলাকার গঠন প্রকৃতি দেখে আপনি বুঝতে পারবেন যে এটা একসময় দিঘি ছিল। আর হাতের ডান পাশে একটা সুন্দর মসজিদ দেখতে পেলাম। আপনারা যারা এই এলাকার, আপনারা এই মসজিদকে সবাই চিনবেন। আমরা যেহেতু নতুন গিয়েছি আমরা হয়তোবা ঠিক বুঝতে পারিনি। তো দেখুন প্রত্যেকটা বাড়ির সামনে প্রচুর গাছপালা। তো এভাবেই দেখতে দেখতে আমরা চলে আসলাম কমলা দিঘির পাড়ে। দেখুন অনেক গাছপালা আর এদিকেও পুকুর দেখা যাচ্ছে। তো এই এলাকাকে কেন কোটপাড় বলে আপনারাই ভালো বলতে পারবেন। তো যদি আমাদের এই গ্রুপে কেউ থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব এই এলাকাকে কেন কোটপাড় বলা হয় তা একটু ব্যাখ্যা করবেন। এখানেও দেখা যাচ্ছে বাঁদিকে খুব উঁচু, অর্থাৎ এটা দিঘির বা পুকুরের গঠন ওইদিকে নেমে গেছে। আর বোঝাই যাচ্ছে এই জায়গাটাই ছিল পূর্ব পাড়, অর্থাৎ আমরা ঠিক পাড়ের মাঝখান দিয়েই যাচ্ছি এবং